মা, আজকে খামাখা কতগুলো টাকা খরচ হয়ে গেল। কেন এই কথা বলতেছিস কেন তুই? আর কেন বুঝতে পারছো না? এই যে ভাবির মা, বাবা, ছোট বোনেরা আসলো, কতগুলো টাকার বাজার করা লাগলো, আবার ওদের জন্য এটা ওটা কেনা লাগছে। কেন? তোর শ্বশুর বাড়িতে যখন তোর শ্বশুর শাশুড়ি গোষ্ঠী ধরে সবাই আসে, তাদের জন্য যখন এটা ওটা করা হয়, তাতে খরচ হয় না? মা, তুমি ঠিকই বলছো। আমিও না কেমন সেলফিশের মতো কথাবার্তা বলি। আমার শ্বশুর বাড়ি থেকে যখন আত্মীয় স্বজন আসে, তখন ভাবি তাদের জন্য কত কিছু করে। আর এখন তুই করছিস যে ভাবির বাপ মা বোন এসে খরচ করায় থুয়ে গেছে। এত মন মানসিকতা খারাপ হবে কেন? ঠিক বলছো মা। না, বউয়ের প্রতি খুব দরদ মায়ের, যে কোনো ভাবে মায়ের মনটাই করতে হবে। পাইছি। মা, তুমি কি একটা জিনিস খেয়াল করছো? কি? ওই দিন ওই যে ভাইয়া দুইটা থ্রি পিস নিয়ে আসছিল না, একটা ভাবির জন্য একটা আমার জন্য। তো ভাবি কি করছে জানো? ভাবি না ওই থ্রি পিসটা ভাবির ছোট বোনরে দিয়ে দিছে। তোর ভাবির থ্রি পিস তার বোনরে দিয়েছে, তোর সমস্যা কোন জায়গায় তাতে? মা, তুমি কেমন কথা বলতেছো বুঝি না। ওই থ্রি পিসটা ভাবির বোনকে না দিয়ে আমাকেই দিত। আমার থ্রি পিস গুলা খুব পছন্দ হয়েছিল। তোমার যদি ওইটা পছন্দ ছিল তাহলে তুমি ওইটা নিয়ে নিতা। আরে বৌমা তুমি, আরে ভাবি তুমি, আমি তো চা নিয়ে আসছিলাম তোমাদের জন্য। রাখো চা, রাখো ওখানে। আরে আমি তো এমনি বলতেছি, মানে ওই যে থ্রি পিস তুমি তোমার বোনরে দিছো, ভালো কাজ করছো ভাবি। আমি আরো মারে বলতেছি যে ভালো করছে ভাবি থ্রি পিসটা দিয়ে, ওইটাই বলতেছিলাম আমি। তুমি কি বলছো আমি ভালো করেই শুনছি আপা। এ বৌমা বাদ দাও তুমি। আমার কি রান্না করব? যাও ফ্রিজে দেখো কি মাছ আছে, সবজি আছে, বের করো, বের করে রান্না করো। ঠিক আছে আম্মা। মা তোমরা বসো, আমি একটু আসতেছি। কি ব্যাপার, উঠতেছো কেন আপা? চা খাও। আমার চা আমি নিয়ে ঘরে যাচ্ছি ভাবি। ভাবি, এ ভাবি। আরে আপা তুমি, অনেক বেজে গেছে। উফ, মাথাটা খুব ব্যথা করতেছে। আমি উঠতেছি আপা, এক্ষুনি উঠতেছি, উঠে আমি নাস্তা বানাচ্ছি। ঠিক আছে ভাবি, তুমি ঘুমাও, নাস্তা আমি বানাচ্ছি। আরে না না, আমি উঠতেছি, উঠে নাস্তা বানাই দিচ্ছি। আরে না না না, তোমার উঠতে হবে না, আমি গিয়ে নাস্তা বানাচ্ছি। তুমি পারবা তো? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ঘুমাও তুমি। ধ্যাৎ, মা এখনো আসছে না কেন এদিকে? বুঝে আসছে, আসছে। ও, এই কিরে, তুই রান্নাঘরে কেন? আর এরকম করে কাতরাচ্ছিস কেন? আরে মা তুমি, আরে মা মাথাটা ভীষণ ব্যথা করতেছে, মনে হচ্ছে সারা শরীর দিয়ে জ্বর বয়ে যাচ্ছে। তোর ভাবি কই? মা যেন ভাবিরে ডাকতে গেছি, ভাবি ওঠে নাই। বললো যাও তোমাদের নাস্তা তোমরা বানাই খাও, আমি পারবো না বানাই দিতে। কি এত বড় কথা? আমরা এখন বোঝা হয়ে গেছি ওর কাছে যে নাস্তা বানাতে পারবে না? ও তো ভালোভাবে বললি হয়, দাঁড়া দেখতেছি। হ্যাঁ মা, ভাবি বললো রোজ রোজ তোমাদের জন্য নাস্তা বানাইতে পারবো না। আমি কি তোমাদের চাকর নাকি? যাও নিজেদের নাস্তা নিজেরা বানাই খাও। এই তুই সর, আমি বানাচ্ছি নাস্তা, কারণ নাস্তা বানাতে হবে না আমাদের জন্য। ঠিক আছে মা, তুই যা ঘরে যেই রেস্ট নে, আমি নাস্তা বানাচ্ছি। ওই যে মহারানী উঠেছে। আরে আম্মা, আপনি নাস্তা বানাতে গেলেন কেন? আমি নাস্তা বানাবো না তো কিরা নাস্তা বানাবে? তুমি তো পারবা না আমাদের জন্য নাস্তা বানাতে। কিন্তু আম্মা, আমি তো উঠতেছিলাম, ছোট আপাই তো আমারে বললো যে ঘুমাইতে সে নাস্তা বানাবে। ভাবি, তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে মাকে? আমি কখন বললাম? মেয়েটার গায়ে আমার জ্বর, আর তুমি ওরে পাঠাইছাও নাস্তা বানাতি, আরামসে শুয়ে রয়েছাও তুমি। এবার বোঝো ঠেলা। মা বাদ দাও না এখন। ও, তাহলে সবই আমার ননদের কারসাজি। ছেলের বউ কোনো সময় মেয়ে হয় না। হ্যাঁ, এখন বাদ দাও না, ওইগুলা যা হয়ে গেছে হয়ে গেছে। এই তুই যা, আমগুলো নিয়ে রান্নাঘরে রাখ। আরে না না, দুল দুই জোড়াই খুব সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। আমি জানি তো তোমার পছন্দ খারাপ না।
ভালো করছো। এরপরে কেমন দাম বাড়ে কিনা, বানাইতে পারবো কিনা, এর ভিতরে বানাই নিছো, খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, রাখো। না, হাঁটুটা অনেক ব্যথা করতেছে, বৌমারে ডেকে একটু বলি তেল মালিশ করে দিতি। আবার কি হলো? মানুষ ঠিকই বলে বিয়ের পরে ভাই আর ভাই থাকে না, হয়ে যায় বউয়ের গোলাম, তখন আর মা বোনকে কিছুই চেনে না। আচ্ছা কি হয়েছে যদি না বলিস, বুঝবো কি করে যে কি হয়েছে? বলবো আর? আমার কথা চিন্তা করে তোমার ছেলে একবারও চিন্তা করে না। এই যে কয়দিন পরে আমারে উঠাই নেবে আমার শ্বশুর বাড়ি থেকে, সেই চিন্তা আছে তোমার ছেলের? আমার ছেলে কি করেছে বলবি তো? তোমার ছেলে তার বউয়ের জন্য কানের দুল গড়াইছে, ঝুমকা বানাইছে। বোঝনি কানের দুল বানাছে? তাও এক জোড়া না, 2 জোড়া। কি বলতেছিস? আমার বোঝা হয়ে গেছে, যা বোঝার। আমারে কি দেবে আমার জানা আছে, দাঁড়া দেখতেছি আমি। বোঝনি কানের দুল বানানি, আসুক আজকে বাড়ি, আর আমি বৌমারেও দেখতেছি। যা করতেছে সব বউয়ের জন্য, শ্বশুর বাড়ির লোকজন তাদের জন্য। এইভাবে মায়ের কানে আর কত কান পাড়ানি দেবে আপা? আরে ভাবি তুমি? মা, আপনি আমাকে ভালো করে চেনেন, আপনি কেমন করে আপনার মেয়ের কথা সব বিশ্বাস করে নিলেন? কি বলতিস বৌমা? মা, আপনিও প্রমাণ করে দিলেন ছেলের বউ কখনো মেয়ে হয় না। আপনাকে আমি কত শ্রদ্ধা করি, কত সম্মান করি, আর তার প্রতিদান এই দিচ্ছেন আপনি। এই নাও তোমার কানের দুল ধরো। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য, তোমার ভাইয়া তোমার জন্যই বানাইছে, এই নাও। বর্তমান অবস্থা তুমি ভালো করে জানো আপা, এর মধ্য দিয়ে তোমার ভাইয়া তোমার জন্য স্বর্ণের কিছু গয়না টুকটুক করে বানায় নিচ্ছে। এই কানের দুল জোড়া তার পছন্দ হয়েছিল, আমারে ছবি দিছিল, আর তুমি গতদিন এরকমই ডিজাইন দেখাইছিলে, এই জন্য আমি বললাম যে বানাইতে দাও, আমি তোমারে সারপ্রাইজ দিতে চাইছিলাম। শুধু এই না তো আপা, তুমি আর কত কুটামি করবে বলো তো? আমি ঘুমাইছিলাম, আমার মাথাটা ব্যথা করতেছিল, আমি উঠতে গেলাম, তুমি নিষেধ করলে যে নাস্তা বানাইতে হবে না, আর তুমি মায়ের কাছে কি বললে যে আমি তোমারে নাস্তা বানাইতে বলছি, তোমাদের নাস্তা বানাইতে পারবো না এটা বলছি? এই তুই আমার সাথে মিথ্যে কথা বলিসিস? তোর ভাবি কি বলতেছে দেখ। তোর ভাই ভাবি তোর জন্যই চিন্তা করে, আর তুই সবসময় মনের ভিতরে শয়তানি কুটনামি। মানুষ ঠিকই বলে বিবাহিত মেয়ে কোনো সময় বাপের বাড়ি ফেলায় রাখতিনি, তাইলে এই সংসারে অশান্তি হয়। তোর ভাবি তোরে কম ভালোবাসে যে তুই এরকম করিস? ভাবির কাছ থেকে একটু কিছু শেখ যে কিভাবে শ্বশুর বাড়িতে থাকতে হয়, আর যে অন্যায় করেছিস না ভাবির সাথে, ভাবির কাছে মাপ চা। ঠিক বলছো মা। ভাবি, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, কারণে অকারণে তোমার অনেক ছোট করছি, অনেক বড় কথা বলছি। দেখো আপা, তুমি শ্বশুর বাড়িতে যাবার কয়দিন পরে, তুমি যদি এরকম কুটনামি করো এখান থেকে, তাহলে ওখানে গিয়ে কি করবে তুমি? মানে তুমি মাফ করে দিও ভাবি। বৌমা, আমিও না ওর কথা মাথায় নিয়ে উল্টাপাল্টা বলিছি তোমারে, আমারে তুমি মাফ করে দিও।